ফের বন্ধুদের সাথে গঙ্গায় স্নান করতে উত্তরপাড়ায় পঞ্চাননতলা মন্দির গঙ্গার ঘাট থেকে তলিয়ে নিখোঁজ ক্লাস 7-এর ছাত্র। পুলিশ সূত্রের খবর, আজ সকালে বাবা মাকে খেলতে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয় ক্লাস 7-এর উত্তরপাড়া চিলড্রেন্স হোমের ছাত্র প্রিয়াংশু বিশ্বাস। ফুটবল খেলে 4:30 নাগাদ গঙ্গায় বন্ধুদের সাথে স্নান করতে নামে। এরপর ছবি তোলা এবং স্নান করার পর হঠাৎই এক বন্ধু লক্ষ্য করেন প্রিয়াংশু ক্রমশ দূরে চলে যাচ্ছে। এরপর এক বন্ধু তাকে বাঁচাতে গেলে সেও ডুবে যাচ্ছিল। পরে প্রিয়াংশু তাদের সামনেই তলিয়ে যায়। এরপর অনেকে গঙ্গায় খোঁজাখুঁজি করলেও কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর ঘটনাস্থলে আসে উত্তরপাড়া থানার পুলিশ। এরপর গঙ্গার ঘাটে এসে প্রিয়াংশুর বাবা কান্নায় ভেঙে পড়েন। বলেন, বন্ধুরা একবারও কেন বারণ করল না গঙ্গায় নামতে। যদিও এই নিয়ে পরপর উত্তরপাড়ার গঙ্গার ঘাটগুলি থেকে একাধিক জনের ডুবে যাওয়ার ঘটনা ঘটছে, যা নিয়ে আতঙ্কিত সাধারণ মানুষ। এরপর গঙ্গার ঘাটে এসে উপস্থিত হন ওই ওয়ার্ডের কাউন্সিলর সারথী গোলদার। বিকেলবেলা এসে ঘাটে বসে এই যে ছেলেগুলো আসছে খেলাধুলো করছে, এরা নিজেদের মতন করে, কারুর কোনো কথা শোনে না। প্রথম কথা, আর কিছু বলতে গেলেই তো অপমানিত হতে হয়, যার জন্য আর কেউ কিছু বলে না। আজকের ঘটনা তো আমি এসে শুনে তো দেখে অবাক। ছেলেগুলোকে জিজ্ঞেস করলাম, ছেলেগুলো বললে সব একসাথে খেলছিলাম, তারপরে এখানে এসে চান করতে গেছে। নানান রকম নানান মুনি নানান কথা বলছে, করছে যে ছেলে প্রায় 10 জনের বেশি। হ্যাঁ 8-10 জনের বেশি। এটা প্রশাসন থেকে এর একটা স্টেপ নেওয়া উচিত 100%। এবং শুধু কিছু নয়, বিকেল 4টে থেকে রাত্রির 9টা অবধি এটা করা উচিত। এই ঘাটে চান করা ছাড়াও এমন ঘটনা ঘটে, আমরা এই পাশে থাকি, দুদণ্ড এসে দাঁড়াতে পারি না। চাইছেন প্রশাসনের কাছে কিছু আবেদন রাখবেন যে একটা ঘাটের জন্য একটা কোনো লোককে ঠিক করে রাখতে, যে সারাক্ষণ যে দেখাশুনো করবে। এটা তো বিশাল দুঃখের ব্যাপার। আপনি কখন জানতে পারলেন গোটা ঘটনা? আমি এক্ষুনি এলাম, ফোন করলে। আপনিও তো একজন বাবা, কি মনে হয় কি হলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায়? এটা দেখুন, এটা এবার এটা কীভাবে, এটা যদি গার্জেন সচেতন না হয় কীভাবে এড়াবে?